মৃত্যুর আগে তওবা করে ফিরে আসুন। এমন হতে পারে কবরে যেতে দেরি হবে না। আমার নবী যখন আসবে, মান রাব্বুকা মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি রাজুলান দি মুহাম্মাদি যখন তিনটা প্রশ্ন মুনকার নাকির করবে, বুখারীতে এসেছে একটা প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান দি মুহাম্মাদি, জিজ্ঞাসা করা হবে তোমার সামনে বসা এই মুস্তাফা মুহাম্মদ আরবি কে, বলো তাকুলু কি বলতে, নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো। যখন নবী আমার আপনার আজকের মেহফিলে যদি আশা বসা কবুল করে নেন, আমার নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যার কবজায় আমি মাকদুম সালমাদানের রূহ আছে, যিনি চাইলে এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহ কবজ করতে পারেন, সে রব্বে করিমের ইজ্জতের কসম করে বলছি, যদি আজকের এই মেহফিল এই তওবা যদি আপনার কবুল হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমার দয়াল নবী বলবে, এই মুনকার নাকির সে কি বলবে, আমি তার কি লাগি, আমি বলতেছি আমার আশিক হয়, আমার প্রেমিক হয়, তাকে বেহেশতের নেয়ামত দিয়ে দে। সুবহানাল্লাহ। ইন্টারভিউটা যদি পাস হয়ে যায়, মনে রাখবেন হাসরের ময়দানে কাঠ করে দাঁড়ায় থাকবেন নাফসি নাফসির আলম। ওদিন কোনো ক্ষমতা, কোনো ট্যাক্স টোকেন কাজে আসবে না। জিজ্ঞেস করবেন রব্বুল আলামিন, যখন আপনাকে জিজ্ঞেস করবেন কি করেছিস, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, বলেছিলাম আমার হয়ে থাকতে, আমাকে প্রভু মেনেছিস কিন্তু আমার হয়ে থাকিস নাই, আমার নবীর বিরুদ্ধে যেতি, তুই কখনো দিনকে কায়েম করিস নাই, তোর মুখে কখনো লেহিয়া, তোর দাড়ি দেখি নাই, তোর কখনো পর্দা দেখি নাই। যখন এই অবস্থা হবে হাসরের ময়দানে, যখন কাঠ গড়ায় আপনি নাফসি নাফসি করছেন, আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ যখন কোনো কাজে আসবে না, খোদার কসম করে বলছি, ওই মুহূর্তে আপনি যখন নাফসি নাফসির আলমে ডুবে আছেন, ওই কোটি কোটি নাফসি নাফসির মধ্যে একটা আওয়াজ বের হবে, রব্বি হাবলু উম্মতি, রব্বি হাবলু উম্মতি, রব্বি হাবলু উম্মতি, আল্লাহ গুনাহগার উম্মত ক্ষমা করে দাও। হয়তো বা সে পরেজগার ছিল না, কিন্তু আমি নবী মুস্তাফাকে ভালোবাসতো, আল্লাহ তোমার হাবিবকে ভালোবাসতো, তাকে ক্ষমা করে দাও। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, ওই দিন আমার দয়াল নবী পিঠের মধ্যে হাত বাড়ি দিয়ে বলবে, কাঁধের মধ্যে বাড়ি দিয়ে বলবে, ভয় পাইস না উম্মত, ভয় পাইস না, আমি তোর মৌতের বিছানায় ছিলাম, কবরে ছিলাম, আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ।